মুছে গেছে, এই তো মুছে, এটা মুছে গেছে মনে হচ্ছে নাকি? দিনে দুপুরে সোনা দোকানের গেট থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য আরামবাগের গৌরহাটি বাজার এলাকায়। চুরি গেল সোনার গহনা ও টাকা ভর্তি ব্যাগ। জানা গেছে দিন বৃষ্টির কারণে একটু দেরি করে দোকান খুলতে আসেন পোলা এলাকার বাসিন্দা ওই সোনা দোকানি অনুপ পাখিরা। স্থানীয়দের দাবি, তিনি বাড়ি থেকে যে ব্যাগ নিয়ে এসেছিলেন সেই ব্যাগ দোকানের গেটে টাঙিয়ে তিনি একটি পাশের দোকানে যায়, আর সেই সময় তার ব্যাগটি গেট থেকে চুরি হয়ে যায়। পরিবারের দাবি, প্রতিদিনের মতো অনুপবাবু তার ব্যাগে করে সোনা ও রূপার গহনার সাথে টাকা নিয়ে দোকানে গিয়েছিলেন, আর সেই ব্যাগটি চুরি যায়। তবে ওই ব্যাগে ঠিক কত টাকার জিনিস ছিল তা জানাতে পারেনি তার পরিবার। ঘটনার পর আরামবাগ থানার দ্বারস্থ হন ওই সোনা দোকানি। স্থানীয়দের দাবি, সোনা দোকানি যখন ব্যাগটি ঝুলিয়ে রেখে পাশের দোকানে যান তখন কয়েকজন তাকে ফলো করছিল। পরে তারাই সেই ব্যাগটি চুরি করে নিয়ে যায় বলে অনুমান স্থানীয়দের। ঘটনার জানাজানি হতেই ঘটনা মানে প্রতিদিনই যেরকম সকালে দোকান আসে সেরকম আজকে এসেছে, দিয়ে আমাকে বলল, ফোন করলো 10টা নাগাদ। তার মানে আধ ঘন্টা আগে হয়তো এরকম একটা ঘটনা ঘটেছে যে যেই ব্যাগটি করে সব জিনিসপত্র মানে টুকটাক যেগুলো ধরুন টাকা পয়সায় বলুন, কিছু কেমন সোনার উপর জিনিসও তাতে থাকে, আর সেইগুলি নিয়ে যাতায়াত করছিল। দিয়ে আর সেই ব্যাগটি দোকানটা এসে খুলে রাখার পর মেন যে কাউন্টার সেটাতে ব্যাগটা রাখেনি, সামনেই রেখে আর দোকানের বাইরে একটু বেরিয়েছে আর কি, সেখান থেকে ব্যাগটা মিসিং হয়ে গেছে। ঠিক আছে, দিয়ে আমাকে ফোন করে বললো এরকম ঘটনা ঘটেছে। আমি সাথে সাথে শুনে এলাম। এখন সে এই মুহূর্তে দোকানটায় চাবি দিয়ে আর আরামবাগ থানায় গেছে লিখিত দিতে। এখানে ভিলেজ পুলিশকে জানানো হয়েছে, ওনারা বললো আগে লিখিত দেওয়া হোক তারপর দেখব। আর আমাদের দোকানে সিসি ক্যামেরা নেই, ওপরে দোকানে সিসি ক্যামেরা দেখে আন্দাজ করা হচ্ছে যে দুজন বাইকে করে বেরিয়ে গেলেন, তাদের কাছে ব্যাগ মতো ঠিকঠাক দেখা যায় না, ব্যাগটাকে তোয়ালে বা গামছা দিয়ে হয়তো আড়াল করে দিয়েছে, এরকম হাতে জিনিস আছে, বেরিয়ে গেল। সেইটুকুনি আন্দাজ করেই মনে হচ্ছে যে সেই বাইকটাকে যদি ফলো করা যায় তো কিছু একটা হলেও হতে পারে, এইটুকুনি বলার আর কি। দোকানে কি তারা ঢুকেছিল? দোকানে ঢুকেছে কিনা সেটা তো জানি না, নিশ্চয়ই ঢুকেছে বা গেটের সামনে থেকে ব্যাগটাকে নিয়েছে। তাতে কি কি ছিল? টাকা পয়সা সোনাদানা এসবই ছিল, আর কিছু আনুমানিক কিছু আমি বলতে পারবো না, কারণ আমার হাজব্যান্ডের ব্যাগ তো, আমার হাজব্যান্ডেরই দোকান, আর আমি জানি না, তার সাথে কথা বললে ভালো। তো সে এই মুহূর্তে এখানে নেই, সে আরামবাগ থানায় গেছে। অনুপ পাখিরা। আর কিসের দোকান? সোনার উপর দোকান। বাড়ি কোথায় আপনাদের? বাড়ি আমাদের পোল। প্রতিদিন যাতায়াত করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন সকালে আসে, দুপুরে যায়, আবার বিকালে আসে, দিয়ে রাতে যায় আর কি, 7:30 8টা, 8:30টার মধ্যে বন্ধ করে দেয়। মুছে গেছে, এই তো মুছে, এটা মুছে গেছে মনে হচ্ছে নাকি? এখানটা থেকে এইটুকুটা ভিডিওটা কর, তারপর দেখছি। নীল ছেলেটা গেল কবে? এবার দুধওয়ালা গাড়িটা এলো, এই যাওয়ার পরে এবার এই যে নীল ছেলেটা যাচ্ছে, এই বাইকটা দাঁড়ালো, এইটা দিদাই না, ছবিটা পাই না। আরে আমার না, এর আগে কোনো ঘটেনি। ও দোকানটা খুলে আমার দোকানে বিড়ি খেতে যায়, ও আমার দোকানে বিড়ি খেতে যায়, আর সেই সময় জল হচ্ছিল, আমার দোকানে বিড়ি খেতে যায়। আর যারা নিয়েছে আমাদের সন্দেহ, যারা নিয়েছে আমার কাছে টিকিট কাটতে যায়, দুজন গেছিল, একজন টিকিট কাটে আর একজন ওখানে বসে থাকে। দিয়ে যার দোকানে চুরি হয়েছে, অনুপদার দোকানে, ওই অনুপদা আমার কাছে বললো একটা বিড়ি আছে, ওগুলো হ্যাঁ আছে, ওগুলো খেলো। ওকে ফলো করে আমার দোকানে যায়, আমার দোকানে যেয়ে এবার ও গেছে, ও যাওয়ার পর ও একজন টিকিট কাটে, আরেকজন টিকিট কাটে, দিয়ে একজন চলে আসে। এবার আমার ও দোকানটা একটু মানে জল পড়ছিল বলে বাবা বলে ঠিক করছিল, ঠেকাটা ঠিক করছিল। আমি ওই দিকে মুখ করেছিল, আমি তো দেখতে পাইনি, ওরা চংমং করছিল। ওইটা আমার আন্দাজ, ওই যারা টিকিট কাটতে গেলো দুজন, আর একে ফলো করে যারা গেলো ওই দুজনই হতে পারে। সিসি ক্যামেরায়, ওখানে সিসি ক্যামেরা আছে, চেক করলে, পুলিশে চেক করলে পাবে। আমার নাম হচ্ছে আনন্দ লাগা।
গৌরহাটি বাজার। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।